তোফাজ্জলকে খুন করেছে সমন্বয়ক। সারজিৎ কোন দল করত? ছাত্রলীগ করত। হাসনাত কোন দল করত? ছাত্রলীগ করত। এদেরকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটির দায়িত্ব দিয়ে। বাট অ্যারেস্ট হয়েছে 6 জন। 6 জনের মধ্যে এই যে একাকি মেরেছে, এটা কি কখনো সম্ভব? যেভাবে নৃশংস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার অতি দ্রুত একের পর এক জনপ্রিয়তা হারাচ্ছেন সমন্বয়করা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিৎ। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত তাফাজ্জুল হত্যাকে কেন্দ্র করে এবার নতুন মোড় ঘুরতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তাফাজ্জুলকে সাবেক ছাত্রলীগ নেতারা তাকে এমন নির্মমভাবে হত্যা করেছে। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে এই মহিলা এবার লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিৎকে নিয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, সত্যি এই সকল তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার তাফাজ্জুলের সেই ঘটনাকে কেন্দ্র করে এবার ছাত্ররাও রাজপথে নেমে নানা অভিযোগ করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তবে শেষ পর্যন্ত তাদের কি হতে চলেছে। ফেসবুকে, তারপরে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, পত্রিকাতে সবচেয়ে বেশি দেখতে পাই সেটা হচ্ছে তোফাজ্জলকে খুন করার ঘটনাটা। এখন আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোফাজ্জলকে খুন করেছে ছাত্রলীগ, এইটা কেন আপনারা প্রচার করতেছেন? তোফাজ্জলকে খুন করেছে সমন্বয়ক, এটা বলেন না কেন? এখানে এই কথাটা বলতে আপনাদের সমস্যা কোথায়? এই সমন্বয়ক ঢাকা ইউনিভার্সিটিতে কি নামে পরিচিত? তাকে আপনারা কি নামে প্রচার করছেন এখন? ছাত্রলীগ নামে। তাহলে এই ছাত্রলীগ কিভাবে ঢাকা ইউনিভার্সিটির হলে থাকলো আমাকে আপনারা বলেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে নিয়ে দুইটা কথা বললে, অন্যায়কে অন্যায় বললে আপনারা যে টুংটুং করেন বা আপনারা যাই সেখানে কমেন্টস করেন, রিপোর্ট করেন, এই আপনাদের উদ্দেশ্যে বলি, আবেগের চশমা খুলেন আপনারা। সারজিৎ কোন দল করত? ছাত্রলীগ করত। হাসনাত কোন দল করত? ছাত্রলীগ করত। এই ছাত্রলীগ যেইভাবেই আসুক বাংলাদেশে, এরা খুনি, হেলমেট বাহিনী। এদেরকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিভার্সিটির দায়িত্ব দিয়েছেন আপনারা। খালি সাইনটা বদলায় দিয়েছেন, ছাত্রলীগ থেকে তাদেরকে বানায় দিয়েছেন সমন্বয়ক। এরা ছাত্রলীগের এই গুন্ডাদেরকে বিভিন্ন হলে রেখে নতুন রাজনীতি করার ধান্দা ফিকির করতেছে। ছাত্র রাজনীতি বন্ধ করবে ইউনিভার্সিটিতে, খুব ভালো কথা। ছাত্র রাজনীতি কি শুধু সমন্বয়করা করতে পারবে? হলে থাকবে সমন্বয়ক হিসেবে। ওরা কি ছাত্র না? তাহলে তারা কি ছাত্র সমন্বয়ক রাজনীতি থাকবে ইউনিভার্সিটিতে, ছাত্র সংগঠনের রাজনীতি থাকবে না? দিস ইজ বোগাস। ঠিক আছে? আজকে পত্রিকাগুলাতে যে প্রচার হচ্ছে ছাত্রলীগের হলের ছাত্রলীগ নেতাই খুন করেছে, হত্যা করেছে, পিটিয়ে মেরেছে। নো, দে অলরেডি গন। ছাত্রলীগ অলরেডি চলে গেছে। হল থেকে সমস্ত ছাত্র সংগঠন বের করে দিলেন। তাহলে ছাত্রলীগের এইসব ছেলেদেরকে কারা রাখছে? কারা তাহলে হলের দায়িত্বে আছে? আমি জানতে চাই। আজকে যারা সরকারের দায়িত্বে আছেন, উপদেষ্টা, এই দায় আপনাদের। আপনারা দায়িত্বশীল থাকা অবস্থায় ইউনিভার্সিটিতে একটা মানসিক রোগীকে এইভাবে মারে, কত বড় মানসিকভাবে বিকৃত হইলে এই কাজগুলা করে আপনারা বলেন। বাংলাদেশে একেবারে স্বাধীনতা নিয়ে আসছে, এগুলা টোটালি মিথ্যা কথা। আমি সবসময় একটা কথা বলে আসছি, বাংলাদেশে গত 1 মাস ধরে যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এই রাষ্ট্র কি পরিচালিত হচ্ছে নাকি এই রাষ্ট্র কিসের উপরে ভর করে আছে, আমরা খুবই সংকীর্ণ এই ব্যাপারে। বাংলাদেশের সেনাবাহিনীকে এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। এতদিন দেন নাই কেন? পারেন না আপনারা? পুলিশ কাজ করতেছে না, পুলিশে এত রদবদল করলেন, কাজ হচ্ছে না। ওয়াই? পুলিশ যদি মাঠে কাজ না করে তাহলে আমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করেন। আপনারা কেন বিসিএস পরীক্ষার ঘোষণা দিচ্ছেন না? এত স্লো কেন আপনারা? সততা দেখাইতেছেন সবাই বৈশা বৈশা। কিসের সততা? স্টিক হইতে হবে তো। স্টিক না হইলে এই সমস্ত গুন্ডাদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন। হাউ ডেয়ার দেয়ার। ইভেন বিভিন্ন জেলায় এরা যেভাবে সভা সমাবেশের নামে নৈরাজ্য করতেছে, এদের এত ছেলে পেলে কোত্থেকে? সব ছাত্রলীগের আগের গুন্ডা বাহিনীদেরকে তাদেরকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। একটা দুইটা পিটানোর পরে আপনাদের কাছে খবর হয় কেন? হলের ভিতরে যারা, হলের ভিসি আছে, যারা প্রভোস্ট আছে, যারা, তারা কি জানে না এরা কারা? অবশ্যই জানে। তাহলে এদেরকে রাখতেছেন কেন আপনারা? কথা বলেন না কেন?
বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে করতে স্বাধীনতার পর আজকে 55 বছর হয়েছে, আর কত প্রতারণা করবেন আপনারা? যে যায় লঙ্কায় সে রাবণ হয়ে যায়। ভাই রে, হোয়াট ফর? আমাদের কষ্টটা কোথায়? কষ্টটা হচ্ছে ওইখানে যেখানে হচ্ছে বাংলাদেশে যাদেরকে আপনারা একটা ওই যে জায়গায় দায়িত্ব দিবেন, তারাই সেই জায়গায় ষড়যন্ত্র শুরু করে দেয়, তারাই সেই জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি শুরু করে দেয়, জনগণের জন্য কিচ্ছু করে না। এই যে একটা নীতি, এই যে একটা বৈষম্য, এটা থেকে তো আমাদের বেরোয় আসতে হবে। এই দায় অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এই দায় অবশ্য জনপ্রশাসনে যারা আছে তাদের, বিকজ ইউ গাইজ ক্যান নট ওয়ার্ক প্রপারলি, দ্যাটস ওয়াই দিস টাইপ অফ প্রবলেম হ্যাপেন। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে এখনও খুবই উদ্বিগ্ন। ঠিক আছে, এই যে আজকে দেখলাম কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি মোল্লাকে যে মারলো, যে ছেলেটাকে মারলো, সেটা নাকি ছাত্রদলের ছেলেরা আর সমন্বয়ক মারছে, ছাত্রদল এবং সমন্বয়ক। ঢাকা ইউনিভার্সিটিতে মারছে হচ্ছে ছাত্রলীগ, ওইটা প্রচার হচ্ছে সমন্বয়ক না। মিথ্যাচার বন্ধ করেন। বাংলাদেশে ছাত্রদলের মানুষ পিটে মারা রাজনীতি করে নাই কখনো, এত নৃশংস আমাদের ছেলেরা না। লগি বইটা দিয়ে আপনারা মারছেন, মানুষের কুকুরের পশুর মতো করে, সাপের মতো করে মারছে। ছাত্র শিবির বাইরা কোথায় এখন? তোমরা তো খুব নাচতেছ সরকারের কাছ থেকে, তোমরা হাওয়া খায় এখন তোমরাও দেখি যে পোল্টে দিয়ে দিছ বাংলাদেশের 17 বছরের আন্দোলনের সহযোদ্ধাদের সাথে। সাপের মতো পিটে শেখ হাসিনা মারছিল শাপলা চত্বরে, তারপরে হচ্ছে যে পল্টনে, মনে নাই? আমাদের খুব মনে আছে। বিভিন্ন সময় বাংলাদেশের বুয়েটে আবরারে হত্যা করছে কারা? এই ছাত্রলীগরা, যারা এখন সমন্বয়ক হয়ে আসছে আপনাদের কাছে। এদেরকে আর ওই যে কি জানি বলে, এদেরকে আর বেশি নাচায়েন না, থামাইয়া দেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলা ইউনিভার্সিটিতে সমন্বয়ক কোনো পদ থাকতে পারবে না। দিস হ্যাভ টু স্টপ হেয়ার। ঠিক আছে, এটাই হওয়া উচিত। এরা ছাত্রলীগের ছেলেদেরকে আবার নতুন করে পুনর্বাসন করতেছে। খবর নেন আপনারা, লোকজন দিয়ে খবর রাখেন। আমরা কথাগুলো বললে তো বিশ্বাস করেন না, কারণ আমরা রাজনৈতিক দল করি। এই জন্য রাজনৈতিক দল করার পর আমাদের একটা পরিচয় আছে, আমরা ভোটার, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের গত 17 বছর ধরে প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা শেখ হাসিনা বিরোধী কথার মধ্যে আমাদের প্রতিবাদ ছিল, আমাদের ভয়েস রেজ করা হয়েছিল, আমরা করেছিলাম। আজকে আপনারা আমাদেরকে কিছুই মনে করেন না। আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন, আল্লাহর হস্তে অ্যামেন্ডমেন্ট করেন, দায়িত্বে কিছু ভালো লোকজন নেন যারা সত্যিকারে মানে কাজ করতে পারবে। ঠিক আছে, দিস স্লো থিং আমাদের দেশের জন্য না। এখন কমিশন গঠন করছেন, এখন পর্যন্ত কিচ্ছুই করে নাই তারা। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ঠাস করে কি করলেন? ছাত্র রাজনীতি বন্ধ। ওরে ভাই, সমন্বয়ক বন্ধ করেন না কেন? সারজিৎ কি ছাত্রলীগ করতো না? হাসনাত ছাত্রলীগ করতো না? নাহিদ যে আজকে বসে আছে মানে আপনার উপদেষ্টা, সে কি করতো? ছাত্র অধিকার করতো। আসিফ কি করতো? ছাত্র অধিকার করতো। ঠিক আছে, কোত্থেকে আসছে তারা? ছাত্রলীগ থেকে আসছে। হ্যাঁ, এখন বললে তো আপনাদের খুব লাগবে। কোন আন্দোলনকে কোথায় নিয়ে কিভাবে আপনারা করছেন, কেন করছেন, এগুলো কি আমরা বুঝি না? আমরা কি মানে ঘোড়ার ঘাস খাই না? তো বাংলাদেশের মানুষের কাছে আমাদের দাবি থাকবে, আল্লাহর ওয়াস্তে সমস্ত সমন্বয় যারাই এলাকাতে কোনো বিষয়ে মাতাব্বুরি করতে যাবে, এগুলোরে ধোলাই দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিবেন। এই সমস্ত ছেলেপেলেরা আজকে ছাত্রত্ব হারাচ্ছে, তাদেরকে ধ্বংস করা হচ্ছে। কিসের দেশ গড়ার দায়িত্ব তাদের? তাহলে তারা ভলান্টিয়ারি করুক পুলিশের সাথে। হলের মধ্যে ওই মত বিনিময় সভা করার দরকার নাই তাদের। তারা যদি দেশকে ভালোবাসে, ময়লা পরিষ্কার করুক, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু নিধনে কাজ করুক। বিভিন্ন গার্মেন্টসে যে সমস্ত কুচক্রীরা আন্দোলন করতেছে, তাদের সূত্র বের করে তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য সেখানে ভলান্টিয়ারি টিম তৈরি করুক। দিস ইজ দেয়ার ডিউটি। এলাকায় গিয়া চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, এলাকায় বিচার করা, ইউনিভার্সিটির টিচারদেরকে মারা, মানে কলেজের টিচারদের গায়ে হাত তোলা, এই হচ্ছে বাংলাদেশের এখন ছাত্রদের কাজ না? এখন আবার পতাকা লাগাইছে, বাংলাদেশের পতাকা লাগায় এখন এইসব শুরু করছে ধান্দাবাজি। এরা হচ্ছে নব্য আওয়ামী লীগ, নব্য বাকশাল। যুদ্ধের পরে যেমন শেখ মুজিব বাংলাদেশকে চুরি করছে, স্বাধীনতা চুরি করছে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি,
রাষ্ট্রপতি চুপ্পুর মাথার উপরে দেখলাম শেখ মুজিবের ছবি লাগানো। ওই বেটা কি করছে? ওর ছবি লাগা রাখতে হবে কেন? কিসের জাতির পিতা? হাউ হি ইজ জাতির পিতা? মানে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে যে কিনা আত্মসমর্পণ করলো, যুদ্ধের মধ্যে তার কোনো অবদান নাই, তার এক পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করে নাই, তাহলে কিসের সে বাংলাদেশের জাতির পিতা? তার ছবি কেন রাষ্ট্রপতির মাথার উপরে থাকবে? ভূত শকুন আমাদের উপর এখনো ভর করে আছে, ঠিক আছে? এটাই হচ্ছে সত্য কথা। ফেসবুকটা খুললে ছেলেটার উপর যেভাবে মারছে, আহারে, এটা দেখতে চোখের মধ্যে ভাসতেছে। এত কষ্ট লাগে নাই যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে গণহত্যা হয়েছিল বাংলাদেশে 19 তারিখে, যাদেরকে মারছে, গুলি করছে, মরে গেছে, এত কষ্ট পাইয়া মরে নাই তারা। তাদের চেয়ে বেশি বার্ন হয়েছে আজকের এই ছেলেটা তোফাজ্জল, যাকে আপনারা মারছেন গুন্ডারা। হলের যে যে ডাইনিং এর মধ্যে যে এই যে রান্না টান্না করেন, এগুলো আওয়ামী লীগ, এগুলো সরান আপনারা। ক্যান্টিনে যারা এখনো দায়িত্বে আছে, এগুলো সব আওয়ামী লীগ। এদের আপনারা সবাই দেখেছেন যে একমাত্র ছাত্রলীগের ট্যাগ দিয়ে জালাল নামে একটা ছেলের নাম বারবার সামনে আসতেছে, বাট অ্যারেস্ট হয়েছে 6 জন। 6 জনের মধ্যে এই যে একাকি মেরেছে, এটা কি কখনো সম্ভব? যেভাবে নৃশংসভাবে তাকে মেরেছে আমরা সবাই জানি। মৃত্তিকা, পানি এবং পরিবেশ বিষয়ে 2021-22 সেশনের মোহাম্মদ সুমন, ওয়াজিবুল, ফিরোজ এবং জালাল, যারা মুখ্য 4 জন, তাকে টর্চার করেছে এবং তার পায়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং সমস্ত শরীরে টর্চারের দাগ আপনারা দেখতে পেয়েছেন। এরা এই 4 জনই মেইন ছিল এবং পাশে যারা ছিল সবাই হাতে তালি দিয়েছে। আমরা মনে করি ন্যূনতম দাঁড়িয়ে থেকে মৌন সম্মতি যারা দিয়েছে তারা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কারণ হলে আপনি অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধী 2 জনই। সেক্ষেত্রে আমি বলতে চাই যে 4 জন, এখানে 4 জনের নাম আমরা দেখেছি এবং ভিডিও ফুটেজ। আমি এখানে স্পষ্টভাবে আরেকটা কথা বলতে চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যারা প্রশাসনের আছে, তারা এখানে একটা এজাহার দায়ের করেছে অজ্ঞাতনামা, তারপরে কে বা কারা, এই সমস্ত মানে ফ্যাসিস্ট মার্কা কথাবার্তা আমরা আর বাঙালি জাতি শুনতে চাই না। স্পষ্টত ভিডিও থাকা সত্ত্বেও ভিডিও ফুটেজের থেকে বড় প্রমাণ আর কি হতে পারে আমাদের জানা নাই। তারপরে কিভাবে তারা একটা অজ্ঞাতনামা দিয়ে, কে বা কারা দিয়ে, যেখানে 3-4 দফা ভিডিও আছে যে একবার তাকে মারা হয়েছে, তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের উপর নানা অভিযোগ আসতে শুরু করেছে, কারণ তারাও ছিল সাবেক ছাত্রলীগ নেতা। আর তাদের বিশেষ করে বর্তমানে যে সকল কার্যক্রমগুলো করে যাচ্ছে, বিশেষ করে অনেকের কাছে পছন্দ হচ্ছে না, তাই একের পর এক সমালোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তাফাজ্জল হত্যার এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এই মহিলার এই সকল তথ্যগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি সত্যি তারাও অভিযুক্ত এবং তারাও কি অতি দ্রুত বিচারের আওতায় আসতে হবে? এবং সেই সাথে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।